বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো কেউ হয়তো ভিডিওটা খারাপ চোখে দেখবে, কেউ হয়তো ভালো চোখে দেখবে, তবে জোরহাত করে বলছি ভাই, যারা এই আমাদের ওয়াকাফ বিলের এতি যে প্রতিবাদ মিছিল করছো, সকলেই আমরা মুসলিম, আমাদের করা উচিত, আমাদের গর্ব যে আমরা মুসলিম, আমরা করব এটা, বিরোধিতা করব, হ্যাঁ অবশ্যই। কিন্তু হ্যাঁ, তবে ভাই একটা কথা জোরহাত করে তোমাদের বলবো, কোনো হিন্দুর মন্দির কিংবা কোনো হিন্দুর বাড়ি ঘর এইসব নিয়ে টর্চার কেউ কিন্তু করবে না মিছিলের মধ্যে। আর আরেকটি কথা, যে যত বড়ই মিছিল হোক কেন, অন্য কোনো ধর্মর পতাকা না নিয়ে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ নিয়ে অবশ্যই তোমরা মিছিলে নামো। আর এতে আমরাও ফুল সাপোর্ট করি, আমরা প্রকৃতি মুসলিম, আমরা যেখানে থাকি কিন্তু আমরা অবশ্যই এর সাপোর্ট করি যে হ্যাঁ আমাদের মুসলিম, আমাদের অবশ্যই আমাদের যে অন্যায় মোদী সরকার করছে আমাদের কিন্তু এর বিরুদ্ধে অবশ্যই খাড়া হওয়া উচিত। কিন্তু কোনো হিন্দু গরিব হিন্দুর বাড়ি কিংবা হিন্দুর মন্দির এইসব টর্চার কেউ করিও না। আর একমাত্র বিজেপির চক্রান্ত এটা, যে এখানে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিব আর ওরা কিন্তু ঠিক মজাটা লুটে নেবে। তো এখানে ভাই সবাই সতর্ক হয়ে কাজ করবে, সবাই সতর্ক হয়ে থাকবে। কেননা বিষয় হচ্ছে দেখো, এখানে আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম সব ভাই ভাই। এখানে অনেক ভাই কিন্তু অনেক রকমের কথা বলছে, অনেক বিজেপি নেতা মন্ত্রীরা অনেক রকমের কথা বলছে, যেগুলো কিন্তু আমাদের শুনে কিন্তু গাটা জ্বলছে, রাগ হচ্ছে। কিন্তু আমাদের সে রাগটাকে কন্ট্রোল করতে হবে ভাই। এটা আমাদের যে আমাদের লড়াই, এই লড়াই হচ্ছে বিজেপি বনাম বিজেপি বনাম মুসলমান। কিন্তু এখানে হিন্দুরা এন্ট্রি করছে, এটা কিন্তু ওদেরও ভুল একটু। কিন্তু এটা মোটেই হিন্দুদের এন্ট্রি করা উচিত না। কেন এই যে বিলের যে সমর্থন বিরুদ্ধে ঝগড়া চলছে আমাদের, একমাত্র হিন্দু তো কোনো সমর্থন এখানে কোনো সিস্টেমই নেই। একমাত্র আমাদের ঝগড়া হচ্ছে মানে যে বিলের প্রোটেকশন চলছে, যে বিলের মিছিল চলছে, এটা হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে একটা মুসলমানের সরকারের শুধু কানেকশন। এখানে হিন্দু আদার্স কোনো আসার কোনো দরকারই নাই, কিন্তু এখানে কোনো ম্যাটার নাই। এখানে একমাত্র মুসলমান বনাম সরকার, তার সাথে লড়াই চলছে। কিন্তু এখানে হিন্দু ভাই কিছু ঢুকছে, কিছু ঢুকে আর হিন্দুরাকে একটু উস্কাচ্ছে বিজেপি নেতা মন্ত্রীরা, অনেক এমন এমন কথা বলছে শুভেন্দু অধিকারী আর বিজেপির যে সভাপতি হাবিজাবিগুলো আছে, এমন এমন কথা বলছে হিন্দু মুসলমান এনি টাইম ঝগড়া লেগে যাবে, ঝগড়া লেগেও যাচ্ছে চারিদিকে ভাই। তো অবশ্যই সকল মুসলিম ভাইকে জোরহাত করে বলবো যে তোমরা অবশ্যই এ বিলের বিরুদ্ধে মিছিল আমরা অবশ্যই করছি, আন্দোলন যেখানে থাকছে আন্দোলন অবশ্যই করব ইনশাআল্লাহ। যতদিন আমরা বেঁচে আছি দুনিয়াতে অবশ্যই আমরা এই বিরুদ্ধে আমরা আছি। কিন্তু জোরহাত করে তোমাদের বলছি ভাই, যে কোনো হিন্দুর বাড়ি, হিন্দুর মন্দির হাত দিও না। কেননা এগুলো হাত দিলে আমাদের মুসলিম ধর্মর কিন্তু বদনাম তারা চাইছে। তারা দেশকে দেখায় চাইছে যে পশ্চিম বাংলার যে মুসলিম যারা আছে তারা কতখানি মানে গুন্ডা বাহিনী, এগুলো বলতে চাইছে বিজেপি, বলছেও তাই। তোমরা না হলে আমার নিচে একটা ভিডিও শুভেন্দু অধিকারী বলছে আর সভাপতি যে বলছে আমাদের বিজেপি রাজ্য সভাপতি, তো এগুলো অবশ্যই একটু শুনে নাও, শুনে নিয়ে আবার দেখে নাও। বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেবো। ভাই দেখো, এখানে ভারতবর্ষ একদিন লাগবে আমাদের। আর একটি কথা, যারা আমার হিন্দু ভাইয়েরা যারা আছে, সনাতনী ভাইয়েরা যারা আছে ভারতবর্ষে, গোটা দুনিয়ার মধ্যে যারা সনাতনী ভাই আছে, দেখো ভাই এই লড়াইটা হচ্ছে আমাদের হিন্দু কোনো ভাইয়ের ওপর না, এই লড়াই হচ্ছে আমাদের মুসলিম বনাম সরকার, মোদী সরকারের বিরুদ্ধে। তাহলে এখানে হিন্দু ভাই কোনো এন্ট্রি করবে না। অবশ্যই তোমাদেরকে ওই বিলে সাপোর্ট করা উচিত। দেখো আজকে ভাই সরকার আছে, কালকে না থাকতে পারে, সরকার আজকে আছে কালকে সরকার না থাকতে পারে। কিন্তু আজকে আমাদের নিয়ে টানাটানি করছে, মুসলমানকে টানাটানি করছে, কাল কিন্তু তোমরা তো ছাড়বে না, এটা মাথায় রেখো। কাল কিন্তু কেউ ছাড়বে না ভাই। ভাবো না যে আজকে মুসলমানকে নিয়ে করছি কালকে আমাদের ছেড়ে দেবে, এটা ভাবিও না ভাই। সরকার কিন্তু আসে যায়, সরকার প্রত্যেক 5 বছর চেঞ্জ হয়ে যায় কিন্তু ভাই। কিন্তু অবশ্যই ভাই এটাতে তোমরা কোনো নাক গলায়ও না। এটা মুসলমান বনাম সরকারের সাথে লড়াই হচ্ছে। তো এখানে কোনো জোরহাত করে বলছে কোনো হিন্দু ভাই আসছিও না। আর আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী বলো, বিজেপির অন্যান্য নেতা বলো, এত জঘন্য ভাষাতে কথা বলছে মুসলমানদের বিরুদ্ধে, এগুলো কিন্তু তাদের মুখ দিয়ে মোটেও মানায় না। তারা একটি নেতা, তারা একটা মন্ত্রী, তারা যদি এভাবে উস্কানোমূলক কথা বলে দেয়, তাহলে কিন্তু পাবলিক কিন্তু অবশ্যই ভাই থেমে থাকবে না। তো অবশ্যই জোরহাত করে মুসলমান ভাইদের বলছি আমি ভাই, তোমরা অবশ্যই একটু নিজের কন্ট্রোল হয়ে তোমরা মিছিল করো, শান্তি বজায় রেখে মিছিল করো। আর অন্য কোনো দেশের পতাকা না লড়িয়ে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ যেটা আছে, আমাদের ইন্ডিয়া ঝান্ডা যেটা আছে, সেইটাকে উঁচু করে জোর আওয়াজে মিছিল করো, অসুবিধা নেই। কিন্তু কোনো হিন্দু ভাইয়ের কোনো বাড়ি ঘরকে মন্দিরকে এসব টার্গেট করিও না, এগুলো ভালো জিনিস না ভাই, এগুলো কিন্তু মোটেই ভালো জিনিস না। তো আশা করছি সকল ভাই কথাটা আমার একটু ভেবে দেখবেন। আর আশা করছি কথার মধ্যে কোনো ভুল আমি বলিনি।
তো আমরা মুসলমান, আমাদের অবশ্যই আমাদের মুসলমান, আমরা গর্ব যে আমরা মুসলিম, কিন্তু আমাদের প্রোটেকশন অবশ্যই আছে, থাকবে, সারা জীবন আছে আর থাকবে। আর দ্বিতীয় হচ্ছে ভাই, আমরা কোনো হিন্দু ভাইকে খারাপ চোখে দেখিনি আর দেখবও না। আমরা হয়তো কোনো রাজনীতির চক্করে পড়ে আজকে আমরা ভাই ভাই থেকে ছুটে যাচ্ছি, কিন্তু অবশ্যই ভাই আজকে তোমার কোনো বিপদ হলে কিন্তু আমরাই ছুটে আসবো, আমার কোনো বিপদ তোমরাই ছুটে আসবে। এটা আমাদের ভারতবর্ষের সৌন্দর্য, এটাকে অবশ্যই আমার ধরে রাখতে হবে ভাই। আর রাজনীতির চক্করে পড়ে অনেক জায়গায় ঝগড়া তারা বিজেপি বাঁধিয়ে দিয়েছে, আরএসএস দল তারা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আর ঝগড়া বেঁধে গেছে, ওরা চাইছে যে পশ্চিমবাংলা জ্বলুক, পশ্চিমবাংলায় পুরো আগুন লেগে যাক, পশ্চিমবাংলা পুরো ধ্বংস হয়ে যাক, তাতে মমতা দিদিদের অনেক লোকসান হবে। অবশ্যই ভাই আমাদের প্রোটেকশন হবে সরকার বনাম মুসলিম, কিন্তু কোনো হিন্দু ভাইয়ের ওপর না, কোনো হিন্দু মন্দিরের ওপর টর্চার হবে না। ধর্ম সবারই সমান, সেটা ভাই মাথায় রেখে একটু কাজ করবে। অনেক ভাইকে দেখছি যে প্রোটেকশন করছো, অবশ্যই করো, কিন্তু কোনো ধর্মকে টার্গেট করে না। আমাদের সরকার, ঝগড়া আমাদের হচ্ছে সরকার আর মুসলিম, এখানে কোনো জাত ধর্মকে টানাটানি করিও না কেউ। আর সকলেই সুন্দরভাবে বিলের প্রোটেকশন করো। আমরাও চাই যে সরকার যে বিল নিয়ে এসছে এটা একদম অত্যন্ত ভুল নিয়ে এসছে। আরেকটি কথা, এর বিরুদ্ধে সামনে 16 তারিখ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু তার কেস রিওপেন হয়ে যাবে। আর সেখান থেকে কিন্তু আমরা আশা করছি কোর্টের উপরে যে অবশ্যই কোর্ট কিন্তু আমাদের উপরে অবশ্যই ন্যায্য বিচারটা করবে। আসসালামু আলাইকুম।